আসসালামু আলাইকুম। টিনটিনকে সাথে নিয়ে চলে এসেছি। তো আজকের যে টপিক সেটা হচ্ছে আপনি আপনার স্পেসিফিক সাবজেক্ট পড়ে কেন অ্যাডমিন ক্যাডারে আসতে চান? যেহেতু আমার সাবজেক্টটা হচ্ছে এগ্রিকালচার, তো এটার আলোকেই হচ্ছে আমি অ্যান্সারটা দিচ্ছি। আম ১ম কথা হচ্ছে এগ্রিকালচারে মাঠ পর্যায়ে কৃষক এবং কৃষি সংক্রান্ত যে বিষয়, এটার সাথে হচ্ছে বাস্তব একটা কাজ করার অভিজ্ঞতা থাকে। আমরা যারা এগ্রিকালচার গ্র্যাজুয়েট তাদের হচ্ছে বিভিন্ন ফিল্ড প্রোগ্রাম এবং হচ্ছে মাঠে যে কাজ করার অভিজ্ঞতা, এখানে কৃষকদের সাথে ডিল করার অনেক বেশি আমাদের অপরচুনিটি ছিল এবং অ্যাডমিন ক্যাডারের একটা বড় সেক্টর কিন্তু অবশ্যই কৃষকদের সাথে হচ্ছে কৃষকদের যে সুবিধা-অসুবিধা এগুলা হচ্ছে ডিল করা। তো কৃষি সেক্টরে হচ্ছে আমি অবশ্যই অবদান রাখতে পারবো যদি হচ্ছে অ্যাডমিন ক্যাডারে আমি সুপারিশপ্রাপ্ত হই। এছাড়া হচ্ছে কৃষি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন অভিজ্ঞতা। বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এখানে সবাই হচ্ছে কৃষির উপরে নির্ভরশীল। কৃষকরাও অনেকটুকুই কৃষির উপর নির্ভরশীল। তো অ্যাডমিন ক্যাডার যেহেতু হচ্ছে বিভিন্ন সেক্টর হচ্ছে কভার করে অ্যান্ড আমার মনে হয় যে কৃষি সংক্রান্ত অভিজ্ঞতা আমাকে এই সেক্টরে অবশ্যই অভিজ্ঞতা মানে এই সেক্টর অবশ্যই এগিয়ে এগিয়ে রাখবে। এছাড়া হচ্ছে আ বাংলাদেশের অন্যতম একটা আলোচিত বিষয় হচ্ছে খাদ্য নিরাপত্তা। তো খাদ্য নিরাপত্তা বিষয়ে একজন এগ্রিকালচার গ্র্যাজুয়েটের অনেক বেশি আইডিয়া থাকে। যার ফলে হচ্ছে যেহেতু এগ্রিকালচার আমি গ্র্যাজুয়েট, তাহলে হচ্ছে অ্যাডমিন ক্যাডারে গিয়ে আমি খাদ্য নিরাপত্তা বিষয়ে অনেক বেশি কাজ করতে পারবো। এবং অ্যাডমিন ক্যাডারে হচ্ছে সবচাইতে পলিসি মেকিং ব্যাপারটা থাকে। অ্যান্ড পলিসি মেকিং এর ক্ষেত্রে সবচাইতে বড় হচ্ছে ইম্পোর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে গ্রামীণ উন্নয়ন। তো গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে অ্যাডমিন ক্যাডার সবচাইতে বড় ভূমিকা রাখবে। যদি হচ্ছে একজন অ্যাডমিন ক্যাডার এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের হয়, সে গ্রামীণ মানুষের ভাবধারা বুঝতে পারবে এবং গ্রামীণ উন্নতি কী দিয়ে হবে সেটা সবচাইতে সে বেশি অনুধাবন করতে পারবে। এছাড়া আমাদের বাজেটের অন্যতম বড় বরাদ্দের জায়গা হচ্ছে কৃষি উন্নয়ন এবং কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। এই প্রকল্পে আমার মনে হয় যে যদি একজন এগ্রিকালচার গ্র্যাজুয়েট অ্যাডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়, তাহলে সেই গ্রামীণ প্রকল্পগুলোতে বাস্তবায়নে সবচাইতে বড় ভূমিকা পালন করতে পারবে। এছাড়া আমাদের বর্তমানে দুর্যোগের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তো এই দুর্যোগকে মোকাবেলা করার জন্য যেহেতু এগ্রিকালচারে হচ্ছে আমাদের একটা আলাদা ডিপার্টমেন্ট ছিল, এগ্রো মেটেরোলজি। এখানে হচ্ছে আমাদের অনার্সে একটা কোর্সও ছিল এগ্রোনমি ডিপার্টমেন্টের আন্ডারে। তো এই কৃষি দুর্যোগ বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা আছে, যেটাকে আমরা কাজে লাগিয়ে অ্যাডমিন ক্যাডারের যে বিভিন্ন কার্যাবলী সেখানে হচ্ছে আমরা কাজ করতে পারি। তো এই ছিল হচ্ছে আমার প্রত্যেকটা পয়েন্ট। আমি মোট ৬টি পয়েন্ট বলেছি অ্যান্ড আমি সত্যি কথা বলতে অনেক চিন্তা করে হচ্ছে পয়েন্টগুলো বের করতে হয়েছে। অ্যান্ড আমার মনে হয় আপনি আপনার সাবজেক্টকে প্রশ্ন করেন যে আপনার সাবজেক্ট আসলে কিভাবে সম্পর্কিত অ্যাডমিন ক্যাডারের সাথে। অ্যান্ড এগুলা হচ্ছে আসলে মৌলিকভাবে আপনার গুছাতে হবে। এখন আমি এগ্রিকালচারের জন্য বলে দিলাম। আপনি অবশ্যই যেকোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হলেও ইঞ্জিনিয়ারিংয়ের সাথে হচ্ছে অ্যাডমিন ক্যাডারের সম্পর্ক এটা হচ্ছে সহজেই বের করতে পারবেন। তো ওইভাবে হচ্ছে অ্যান্সারটা গুছাবেন। অ্যান্ড আমি শুধু হচ্ছে এখানে পয়েন্টগুলো লিখে রেখেছি অ্যান্ড মাঝখানে কিন্তু অবশ্যই আ বিভিন্ন কথা এড করতে হবে যাতে হচ্ছে আপনার বলাটা ন্যাচারাল হয়। যেমন আমি একটু ডেমো দিচ্ছি। আমার যদিও এত ভালো হবে না। ১ম কথা হচ্ছে, "স্যার আমি এগ্রিকালচার পড়েছি। আমার কৃষক এবং কৃষকদের সাথে কাজ করার অনেক বড় একটা অভিজ্ঞতা আছে। এছাড়া আমি কৃষি বিষয়ক নলেজে যথেষ্ট পারদর্শী। আমাদেরকে এগুলো শিখানো হয়েছে এবং অ্যাডমিন ক্যাডারের একটা বড় অংশ কিন্তু প্রান্তিক পর্যায়ে কাজ করবে। যেহেতু আমাদের প্রান্তিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা আছে। এছাড়া অ্যাডমিন ক্যাডারের অন্যতম প্রধান একটা কাজ হচ্ছে গ্রামীণ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা। এই দুটো সেক্টরেই কৃষির একজন গ্র্যাজুয়েট অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে। এছাড়া অ্যাডমিনে যেহেতু পলিসি মেকিং সুবিধা আছে, তো গ্রামীণ যে প্রকল্প, এই প্রকল্পগুলো বাস্তবায়নে আমার মনে হয় এগ্রিকালচার গ্র্যাজুয়েট অনেক বেশি ভূমিকা পালন করতে পারে। এছাড়া কৃষি দুর্যোগ এবং কৃষি ব্যবস্থাপনা, সর্বোপরি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এখন পর্যন্ত। তো আমার মনে হয় যে একজন এগ্রিকালচার গ্র্যাজুয়েট অনেক বেশি ভূমিকা পালন করতে পারবে এই ক্ষেত্রে। সো এইজন্যই হচ্ছে আমি অ্যাডমিন ক্যাডার আমি ১ম চয়েস হিসেবে রেখেছি। এবং আমি মনে করি একজন এগ্রিকালচার গ্র্যাজুয়েট হিসাবে আমি অ্যাডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলে আমার স্কিল এবং নলেজ সর্বোচ্চটা প্রয়োগ করতে পারবো। বলতে হচ্ছে টিনটিন পেছনে চলে গেছে আমার কাঁধ থেকে। তো এই ছিল আমার অ্যান্সার। তো আপনার নিজের সাবজেক্ট অনুযায়ী এইভাবে গুছানোর চেষ্টা করেন। তো সবার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।